নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ককরোচদের আন্দোলনে বিষাক্ত বিছে। হ্যাঁ, যে কোনো আন্দোলনেই নেগেটিভ কিছু মানুষ তারা তার থেকে ফায়দা নিতে চায়, তারা বিষয়টিকে ঘোঁট পাকাতে চায়। যে কোনো আন্দোলনেই সেইখান থেকে আরো বিষাক্ত করে তুলতে চায় কিছু মানুষ, এবং সেই মানুষরাও সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এই ককরোচদের আন্দোলনে। ককরোচ জনতা পার্টি যেটা একটা আন্দোলন, ছাত্র আন্দোলন যে একটা সরকারের ভিত নড়িয়ে দিতে পারে, আজকে সৌরভ দাস তারা প্রমাণ করলেন, অভিজিৎ দীপকে তারা প্রমাণ করলেন, এবং সত্যি ভিত নড়েছে। শিক্ষা মন্ত্রকের মতো একজন মন্ত্রকের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। বিহার, আসাম, দিল্লি সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেফতার যারা হয়েছিলেন তাদেরকে ছাড়া হচ্ছে, অর্থাৎ সরকারকে দাবি মানতে বাধ্য করেছে। কিন্তু আবার বলছি, সাবধান। আন্দোলন, যে কোনো আন্দোলনে আন্দোলনকারীরা সাবধান, সতর্ক থাকুন, কারণ বিষাক্ত বিছে ঢুকে যায়। দিল্লি পুলিশের কাছে সেই প্রমাণ তো আছে। 2873 জন আগের অপরাধ, তাদের ক্ষেত্রে খুন থেকে আরম্ভ করে বিভিন্ন অপরাধ রয়েছে, বিস্তারিত আসবো আপনাদের কাছে। ছাত্র যুবকদের মিছিলে যোগদাতাদের মধ্যে বিভিন্ন অতীত অপরাধ যোগ থাকা 2873 জনকে সিসি ক্যামেরা দেখে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। আসলে বদনাম করার জন্য, আসলে দেশের পরিস্থিতি বা দিল্লির পরিস্থিতিকে ঘোরালো করার জন্য এই যে কোনো আন্দোলন এরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে আরো যদি বিষিয়ে দেওয়ার চেষ্টা হতো তাহলে এই আন্দোলনের সুফলটা পেতেনই না ককরোচরা, আরশোলারা। ছোটবেলা থেকে দেখে এসেছি, গত কয়েক বছরে এই বিষয় বন্ধ ছিল যে ছাত্ররাই আন্দোলন করত, ছাত্ররাই রাজনীতি করত। ছোটবেলায় কলেজে দেখেছি এসএফআই এর বিভিন্ন নেতা, কলেজে কলেজে নেতা, তারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত, তাদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার তারা কম্প্রোমাইজ করেছে। হ্যাঁ, কিন্তু তারপর থেকে যখন রাজনীতি বিষিয়ে উঠতে শুরু করে তখন ছাত্ররা রাজনীতি পছন্দ করতেন না, ছাত্রছাত্রীরা। তাই এখানেও এই আন্দোলনেও, দিল্লির আন্দোলনেও দেখবেন যখন বিষয়টা হাইজ্যাকের চেষ্টা হলো, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে যেতে গেলেন না। এই রাজনীতি যে তারা চান না, রাজনৈতিক নেতাদের যে তারা পছন্দ করছেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন। কারণ তারা খুব ভালো করে জানেন যে এক তো বিভিন্ন অপরাধী তারা সুযোগ নেয়, আর আরেকটা হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে নিজেদের ফায়দার জন্য, নিজেদের একেবারে শুয়ে পড়া অবস্থা থেকে দাঁড়ানোর জন্য। সেটা অন্তত তারা ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে 2873 জন, যাদের জন্যই হয়তো নিরপরাধ, নিরস্ত্র, সত্যিকারের আন্দোলনকারী তাদেরকে মার খেতে হয়েছে পুলিশের কাছে। এই যে ছাত্র, যুবক এবং কারা দুষ্কৃতী, এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা ঝাড়াই বাছাই করেছে দিল্লি পুলিশ, এবং তাতে দেখা যাচ্ছে শতাধিক, 100-এরও বেশি ক্লিপিং বিশ্লেষণ করে দেখেছেন তদন্তকারীরা যে পাথর ছোড়ার ঘটনা, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা, এই তাণ্ডবগুলো দুষ্কৃতীরা চালিয়েছে, আন্দোলনকারীরা নয়। এবং সিসি ক্যামেরা ফুটেজ থেকে এই রকম মুখের বৈশিষ্ট্য মিলিয়ে বিভিন্ন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে 2873। বাহিনীর ওপরে হামলা, গাড়ি ভাঙচুর, বিভিন্ন অশান্তির ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কি, এর মধ্যে 989 জনের বিরুদ্ধে আগে গুরুতর অপরাধ, ভাবতে পারেন, খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, শিশু নির্যাতনের মতো ঘটনা। 989 জন তারা মিশে গিয়েছিল এই অভিজিৎ দীপকে, সৌরভ দাস
এদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে, যারা সততার সঙ্গে আন্দোলন করছেন, যারা সততার সঙ্গে আন্দোলন করেছিলেন বলেই আজকে তাদের দাবি পূরণ করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, তিনটে দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। আর এদের সঙ্গে কারা মিশে গেছেন? অপরাধ, খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, শিশু নির্যাতনের মতো ঘটনা। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে চিহ্নিত হওয়া ব্যক্তিদের মধ্যে ভাগ ভাগ করে দিয়েছে পুলিশ। একেবারে 101 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, 62 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে, 284 জনের বিরুদ্ধে ডাকাতি, 61 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, 6 জনের বিরুদ্ধে শিশুদের ওপরে অত্যাচার, 25 জনের বিরুদ্ধে যৌন নিগ্রহ এবং 19 জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ, এবং অস্ত্র আইনেও 229 জনের বিরুদ্ধে অভিযোগ। এছাড়াও অন্যান্য অভিযোগ রয়েছে বাকিদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে যারা আগে অপরাধের কোনো হিস্ট্রি নেই, ইতিহাস নেই, তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং যাদের অপরাধ রয়েছে, হিস্ট্রি রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর তো পরিষ্কার দেখা যাচ্ছে। এই রকমই হয়, কোনো একটা আন্দোলন ভেস্তে যায়, যেমন আমাদের এখানে আন্দোলন ভেস্তে যায়নি, কিন্তু সেই দাবি পূরণ করেনি তৎকালীন সরকার। আরজি করে অভয়ার যখন ধর্ষণ, খুন হলো, গোটা রাজ্যের মানুষ ব্যতিক্রমীভাবে রাস্তায় নেমে পড়লেন, কোনো পতাকা ছাড়া, কোনো রং ছাড়া। রাত দখল হলো, গোটা বিশ্বে আলোড়ন হলো, কিন্তু একজন কেউ পদত্যাগ করেননি। তৎকালীন সরকারের একজন কেউ পদত্যাগ করেননি, একজন কেউ ক্ষমা পর্যন্ত চাননি, একজন কেউ দোষ স্বীকার করেননি। আর তারপরেই ধুলোর ঝড়ের মতো উড়ে গেল তৃণমূল সরকার। শুধু কি তাই, এই আন্দোলনে আমি এর আগে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় পাকিস্তান, বাংলাদেশ, এই সবের থেকে সোশ্যাল হ্যান্ডলার তারা সুযোগ নিয়েছিল। মহারাষ্ট্র সরকার বলছে, মহারাষ্ট্র সাইবার বিভাগ জানিয়েছে যে ককরোচ জনতা পার্টিকে ঘিরে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভে সমন্বিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে 500-রও বেশি সোশ্যাল মিডিয়া প্রোফাইল চিহ্নিত করা হয়েছে। এবং এই নেটওয়ার্ক জনমত প্রভাবিত করা, অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি কন্টেন্ট, বিকৃত ভিডিও এবং বিভ্রান্তিকর পোস্ট ব্যবহার করেছে। ভাবতে পারেন, শুধুমাত্র মহারাষ্ট্রে 500-রও বেশি সোশ্যাল মিডিয়া প্রোফাইল চিহ্নিত করেছে মহারাষ্ট্র পুলিশ। ইনস্টা, এক্স, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা কন্টেন্ট বিশ্লেষণ করা হয়েছে, এবং সেই কন্টেন্টে দেখেই করা হয়েছে যে এমন একটি সমন্বিত অ্যাকাউন্ট নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে যা মিথ্যে তথ্য, জাল ছবি, বিকৃত ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছিল শুধুমাত্র মহারাষ্ট্রে। তাই সাধু সাবধান, আন্দোলনকারীরা সাবধান। আপনারাও দেখলেন এখানে কলকাতায় আজকে দেবাঞ্জন, সপ্তর্ষি বা সৃজন, তাদের আন্দোলনে কোনোদিন আমার দেখা অন্তত অভিজ্ঞতায় সাংবাদিকরা মার খাননি। কিন্তু কারা এরা যাদেরকে ধরা হয়েছে? 14 জন, 15 জন, 16 জন। তারা কেউ ভৌমিক, কেউ খান, কেউ ইসমাইল, কেউ আফরোজ। তারা কোথা থেকে এলো? তাদের বিষ, এরাও বিষাক্ত বিছে। এরা এসেছিল বলেই আজকে এদের দিকে আঙুল উঠছে। কেন সাংবাদিকরা মার খাবেন একটা আন্দোলনে যখন কভার করতে যাচ্ছেন? আসলে বিষ ঢুকে গিয়েছিল। দেবাঞ্জন বা সপ্তর্ষি বা সৃজনরা নিয়ন্ত্রণ করতে পারেননি বা বুঝতে পারেননি যেরকম বিষাক্ত বিছে ঢুকে গেছে আন্দোলনের মধ্যে। না বুঝতে পারাটাও প্রশ্ন উঠবেই, কেন বুঝতে পারলেন না? আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনারা বুঝতে পারলেন না বা আপনারা বোঝার চেষ্টা করলেন না যে এমন একটা সময় এখন, এই সময়টায়
সদ্য বিরোধী হওয়া তৃণমূল তারা ভেঙে 4 টুকরো হয়ে গেছে, 5 টুকরো হয়ে গেছে, তারা সুযোগ চাইবে যে কোনো আন্দোলনের মাধ্যমে আসলে পরিস্থিতিটাকে অশান্ত করার, এবং সেটাই হয়েছে। তার মধ্যে আবার ফেক ভিডিও, সিপিআইএম এর দেওয়া, এসএফআই এর দেওয়া, আমরা ফ্যাক্ট চেক করে আসলটা খুঁজে বের করেছি। রাঁচির একটি ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা করা হয়েছে, চালানো হয়েছে, আমরা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি। সুতরাং আন্দোলনে বিষ ঢোকার প্রভূত সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু সেখান থেকে সাবধান হতেই হবে। ককরোচরাজকে সেখান থেকে বেঁচে গেছেন, তাদের বদনাম হয়নি। এসএফআই, ডিওএফআই, এআইডিএসও তাদের বদনাম হয়ে গেছে, একেবারে মুখ পুড়ে গেছে। কিন্তু মুখ যাতে না পড়ে, এটাই বোধহয় সব থেকে ভালো, যে সতর্ক থাকুন, সাবধান থাকুন।